একই ইনকাম করে কেউ কোটিপতি হয়, আবার কেউ একই জায়গায় আজীবন পড়ে থাকে। অনেক মানুষ আছে জীবনে বহু ইনকাম করে কিন্তু সঞ্চয় একেবারেই শূন্য। মাত্র 5টি পরিকল্পনা দুজনকে আলাদা করে ফেলে। যে এই 5টি পরিকল্পনা নিজের মধ্যে ধারণ করে সে জয়ী হয়, আর যে এই পরিকল্পনা জানে কিন্তু মানে না সে হেরে যায়। নাম্বার 1, আপনাকে লোক দেখানো খরচ বন্ধ করতেই হবে। আপনি খরচ করছেন, মানুষ সেটার সুবিধা নিচ্ছে। আপনি হয়তো মনে মনে ভাবছেন আপনাকে খুব বড় কিছু ভেবে ফেলছেন, কিন্তু না, এই পৃথিবীতে পাগলও কিন্তু বোকা না। ওরা মনে মনে হাসছে, ওদের পকেটের টাকা তো ঠিকঠাক থাকলো। আপনি হয়তো খরচ করে বাসায় ফেরার পর হয়তো মনে মনে ভাবছেন ওনার ঠিক লজ্জা নাই, উনি তো এই কাজটা আগে বিলটা দিতে পারতো, এরকমটা আপনি হয়তো ভাবছেন। বাট উনি বাসায় গিয়ে ঠিকই ভাবছে বিলটা উনি দিয়েছে ভাব দেখানোর জন্য দিক আর বড় থাকার জন্য দিক, আমার পকেটের টাকা তো আমারই আছে। দুজনের পকেটে টাকা থাকা সত্ত্বেও একজন বিল দেওয়ার কারণে 2000 টাকা বাড়তি খরচ করে ফেললেন, আর আরেকজন সেই বিলটি স্কিপ করার কারণে 2000 টাকা নিয়ে বাসায় ফিরলেন। এবার বলেন তো ওই 2000 টাকার সঞ্চয় কে করতে পারলেন? কিছু খরচকে আপনি কখনোই কাউন্ট করছেন না, কিন্তু সেই খরচে মাসের শেষে অনেক টাকা হয়ে যায়। আর সেই ছোট ছোট খরচগুলোকে যদি আপনি সেভিংসে জমা রাখতে পারতেন তাহলে আপনি অনেক টাকার মালিক হয়ে যেতেন। নাম্বার 2, অপ্রয়োজনীয় কেনাকাটা। সত্যিকার অর্থে আপনার প্রয়োজন নেই কিন্তু চোখের দেখায় ভালো লেগেছে, কিনে ফেললেন। কিন্তু এটা কেন ভাবলেন না প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছুই বেশ। টাকা দিয়ে শপিং মল থেকে আপনি না হয় কিনলেন, বাসায় এসে তো সেটার পরার দরকার হচ্ছে না, আপনি তো আলমারিতে ফেলেই রাখছেন। তাহলে কেন চোখের ওই লোভটাকে কন্ট্রোল করতে পারলেন না? এই যে আপনি সঞ্চয় ব্যর্থ হচ্ছেন, এটা তো আপনার দোষেই। নাম্বার 3, লোকে কি ভাববে। আমাদের সমাজে অনেক মানুষ এটা ভেবেই টাকা খরচ করে, উনি কি ভাববে, ইস আমি করে দেই। দেখুন, লোকে আপনাকে নিয়ে হাজারটা ভাবনা ভাবতে পারে, কারণ কিছু ভাবতে কিন্তু পয়সা লাগে না। শুধু একটু সময় অপচয় করলেই অনেক কিছু ভেবে ফেলা যায়। বাংলাদেশে বসে আপনি লন্ডন আমেরিকা ঘুরে আসতে পারবেন শুধু ভাবনার মাধ্যমে। এখন কেউ মনে মনে ভাবছে আপনি কেন আমেরিকায় ঘুরতে যান না, তার ওই ভাবনার কারণে কি আপনি জমি জমা বিক্রি করে আমেরিকায় ঘুরতে যাবেন? সত্যি কথা হলো এটাই, আপনি মানুষের ভাবনাকে ততটুকুই গুরুত্ব দেন যতটুকু আপনি সত্যি করতে পারেন। ধরেন আপনার পকেটে 5000 টাকা আছে এবং একটা বিল পেমেন্ট করতে হবে 5000 টাকা। তো আপনার পাশে 2-4 জন আছে, তো আপনার মনে হলো যে এই বিলটা তো আমি দিতে পারি, সো দিয়ে দেই, নাহলে ওনারা কি ভাববে। এখন একটু চিন্তা করেন, একটা জায়গায় বিল হয়েছে 20,000 টাকা, আপনার পকেটে আছে 2000 টাকা। তখন তো আপনি এটা ভাবলেন না যে ইস বিলটা যদি আমি দিতে না পারি তাহলে লোকে কি ভাববে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি আপনার পকেটটা চিন্তা করে মানুষের ভাবনাগুলোকে তার সাথে মেলানোর চেষ্টা করেন। এটি বন্ধ করতেই হবে। নাম্বার 5, খুবই গুরুত্বপূর্ণ, ছোট ছোট সঞ্চয়কে অবহেলা করা। আমার এক ছোট ভাইকে 5 বছর আগে পরামর্শ দিয়েছিলাম তোমার খুব বেশি সঞ্চয় করার দরকার নেই, তুমি তোমার স্যালারি থেকে জাস্ট 2000 টাকা আলাদা একটা জায়গায় রেখে দাও অথবা ব্যাংকে ডিপিএস করে ফেলো। সে আমাকে উত্তর দিয়েছিল এই 2000 টাকা কত কাল ধরে কি হবে, এটা এমনি ব্যাংকে থাকবে। বাট সে আমাকে গত সপ্তাহে একটা কথা বলেছে, বছরে 24,000 টাকা, 5 বছরে কত হলো হিসেব করে নেন। সে আসলে আমার কাছে 10,000 টাকা ধার চেয়েছিল। 10,000 টাকা কিন্তু বড় কথা না, কিন্তু চিন্তা করে দেখেন 5 বছর আগে যে পরামর্শটি দিয়েছিলাম অন্তত 1 লক্ষ টাকা হলেও তার কাছে থাকতো। তাই ছোট ছোট সঞ্চয়কে কখনো অবহেলা করবেন না। ছোটবেলায় আমার দাদির মুখে একটা প্রবাদ শুনতাম, বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। সো আপনি যতই ধনী হন না কেন সেই টাকা শেষ হতে আসলে ন্যানো সেকেন্ডের ব্যাপার, কারণ আপনি তো আসলে জানেন না সামনে কি দিন অপেক্ষা করছে। বিপদকালীন অর্থ জমা রাখবেন, ছোট ছোট সঞ্চয় বাড়াবেন, অপ্রয়োজনীয় খরচ কমাবেন, কার্ডে বিল দেওয়া বন্ধ করবেন, ক্যাশ টাকাতে অভ্যস্ত হবেন, হিসেব করে চলবেন। আপনার টাকা অন্যের পকেটে যাওয়ার আগে অন্তত পক্ষে 1000 বার ভাববেন বিষয়টা সঠিক তো। কারণ একটা কথা চিরদিন মনে রাখবেন, টাকা কখনো অন্যের পকেটে গেলে সেটি ফেরত আনা যায় না। আমি মাঝে মাঝে সুপার শপ থেকে বাজার করি, ভুলবশত এমন অনেক পণ্য আমি কিনে ফেলি, সাথে সাথে মনে হয় যে না 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 আমার তো ভুল হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করেন আমাকে অন্য আরেকটি পণ্য পরিবর্তন করে আনতে হয়, আমার টাকা কিন্তু আর রিফান্ড করে না। আল্লাহ তাআলা যেমন কৃপণতা পছন্দ করেন না, ঠিক তেমনি টাকা উড়ানোকেও পছন্দ করেন না। একটা কথা মনে রাখবেন, টাকা কিন্তু আপনার জীবনের একটা বিরাট নেয়ামত। আশেপাশে খেয়াল করে দেখবেন টাকা সবার জীবনে আসে না, আসলেও টাকা সবার জীবনে থাকেও না। আপনি যদি টাকার কদর না করতে পারেন টাকা আপনার কাছে কখনোই থাকবে না। টাকা তার কাছেই থাকে যে টাকার যত্ন জানে।
আমি সম্পর্কতার আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।